So hey viewers, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত তাজিন। ওয়েলকাম টু মাই ভিডিও। এখন আমি আমার কবুতর যেগুলো আছে ওইগুলোর খাবার দিতেছি। সকাল হয়েছে, সকাল হলে আমি কী করি, প্রতিদিন ওদের এভাবে খাবার দিই। তো আপনারা দেখবেন কিছুক্ষণের ভিতরে ওরা কীভাবে একসাথে মানে জোর হয়ে খাবারগুলো খায়। সবগুলো একসাথে হয়েছে খাবার, ওই যে মারামারি করতেছে। এই সাইডের যে দোনোটা দেখতেছেন আপনারা, এই দোনোটা কিন্তু গিরুবাস, আর ওইগুলো হলো আপনার দেশি কবুতর। এই মারামারি করিস না। আমার দুইটা ফাউমি মুরগিও আছে, ওই দোনোটা ছোট ছিল, ওই দোনোটাকে আমি আপনাদের এদের পর দেখাবো। ওই দোনোটা কিন্তু ডিম পাড়ছে, মানে প্রতিদিন ডিম পাড়ে। বেলকনিতে রোদও আসে, এখানে রোদ্রের তাপও পায় এরা। দেখেন আপনারা, মানে ওরা দুজনই খাইবো এখানে, মানে ওদের খাইতে দিব না। ওরা দুজন হলো আপনার গিরুবাস, আর এইগুলো হলো দেশি কবুতর। চলে আসছে। আমার এই কবুতরগুলো কিন্তু ভাতও খায়, কিন্তু যখন এরা ডিম নিয়ে বসে তখন আমি এদের ভাত দিই না। তখন যদি আমি এদের ভাত দিই, তাহলে আপনার ডিমের ভিতরে যে বেবি থাকে সে বেবি মারা যায়। আপনারা কখনো এই ভুল করবেন না। যখন কবুতর ডিম নিয়ে বসবো তখন ওদের কোনোভাবেই ভাত দিবেন না। আর কারো কারো কবুতর আছে ভাত খায়, আবার কারো কারো কবুতর আছে যে ভাত খায় না, তো ওটা অন্য বিষয়। আমার এগুলো আপনার আটকেও রাখি, এবার ছাড়াও থাকে। এই যে এই কবুতরটার, এটার বয়স হলো আপনার প্রায় 5 বছর। এখন আমি আপনাদের আমার মুরগিগুলো দেখাবো। ওরা কিন্তু ফার্মি মুরগি, বাট আমি ওদের পালি আপনার সম্পূর্ণ দেশীয়ভাবে। এখানে রয়েছে গমের ভুসি, তারই সাথে রয়েছে আপনার ভুট্টার মিক্স, আর সোনালি স্টেটার যে ফিট রয়েছে সেই ফিট। এগুলো এখন ফ্যান দিয়ে বা ভাতের মাড় দিয়ে আমি মিক্স করে ওদের দিব। ভাতের মাড় যদি না থাকে আপনি পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, আমার মুরগি কিন্তু ডিম পারছে। ওই দেখেন ডিম, এই ডিমটা অলরেডি পারলো। এরা প্রতিদিন ডিম পারে, ফার্মি মুরগি, মানে ডিমের রানী বলে এদের। এই হলো আমার ফার্মি মুরগি। খাবার দেওয়ার সাথে সাথেই কত সুন্দর করে খাবার খাইতেছে ওরা। এই দোনোটাই কিন্তু ডিম পারে। আমি ওদের অলরেডি কাঁচা ঘাস দেওয়া দরকার, বাট আমি ওদের ছোটোবেলায় তেমন একটা পরিচর্যা করিনি। আসলে কাঁচা ঘাসটা কি, মানে আপনার ছোটোবেলার থেকে এদের পরিচর্যা করে, মানে ছোটোবেলার থেকে এদের অভ্যস্ত করতে হবে কাঁচা ঘাস। আপনি যখন এরা ছোট থাকবে তখন আপনার কাঁচা ঘাস সামনে দিতে হবে। তো দেওয়ার সাথে সাথে যখন এরা খাওয়া শুরু করবে, বড় যখন হবে, যখন এদের ডিমে চলে আসবে, তখনও আপনার সেই কাঁচা ঘাস তারা খুঁজবে বারবার।
আর তখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খায়। তো ওদের আমার ছোটোবেলায় তেমন একটা পরিচর্যা করা হয়নি, আমি ওদের সাধারণভাবেই বড় করছি, খাবার দিছি, ওরা খাবার খাইছে আর বড় হয়েছে, এরকমভাবেই কিন্তু ওরা বেড়ে উঠছে। সেই ক্ষেত্রে আমি ওদের তেমনভাবে পরিচর্যা করিনি। তো সেই ক্ষেত্রে বলতেছি আপনাদের, অবশ্যই যখন ফার্মি মুরগি বা যে কোনো মুরগি পালন করবেন ছোটোবেলার থেকে অবভিয়াসলি এদের আপনার কাঁচা ঘাস, যে পাতলা ছোটো ঘাসগুলো আছে সেই ঘাসগুলো এদের সামনে দিবেন, দেখবেন খুব সুন্দর করে এরা খাচ্ছে আর খুব অতি দ্রুত তারা বড় হচ্ছে। আর কাঁচা ঘাস কিন্তু আপনার কোনো ক্ষতি করে না মুরগিকে, এটি মুরগির শরীর আর এদের গ্রোথ, এরা যখন ডিমে আসে তখন এদের সুস্থ রাখে। এর আগে আমার পাহাড়ি মুরগি বা ফার্মি মুরগি যে মুরগিগুলোই ছিল সম্পূর্ণ মুরগিকে আমি কাঁচা ঘাস দিয়ে পালন করতাম। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বলবেন, আর যদি এমনি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন।